হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটু একটু হাঁটাচলা করে বসে এখন বিস্কিট খাচ্ছি। আর যেহেতু থাইরয়েড রয়েছে, থাইরয়েডের ওষুধটা সকালবেলায় ঘুম থেকে ওঠার সময়তেই খেয়ে নিই। তারপর কিছুটা টাইম পর খাই, অন্তত আধ ঘন্টা গ্যাপ দিয়ে দিই। ঠিক আছে, 1 ঘন্টা গ্যাপ দিলে আরও ভালো হয়, তারপর খেতে পারে মানুষ। এটাই কিন্তু থাইরয়েডের ওষুধ খাওয়ার নিয়ম। যারা খাও তারা অবশ্যই জানো, বা যারা জানো না তারা জেনে নাও। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, সোনা বাবাকে এখন ঘুম থেকে তুলবো। তো কিছুতেই আজকে জাগছে না। আমি অনেকবার চেষ্টা করছি, কত ডাকছি, দেখছে এদিক ওদিক উল্টে শুয়ে পড়ছে। তো কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছে না। এখন যদিও 8টা বাজেনি। তো চলো এখন সোনা বাবাকে একটু ডেকে নিই। না, 8টা বেজে গেছে, 8টা 10 মতো বাজতে যাচ্ছে বোধহয়। ঠিক আছে, তো চলো সোনা বাবাকে ডাকি। তো আজকে ও লেটই হয়ে গেল, ওই বেশ কদিন থেকে একটু তাড়াতাড়ি উঠছে। তো আমি ওকে পটাম করে অতটা সকাল সকাল ওঠাতে চাইছি না, কারণ ওর যেহেতু অভ্যাস নেই সেরকম। কারণ আস্তে আস্তে জিনিসটা করতে হবে, হঠাৎ করে করলে মাথার মধ্যে চাপ পড়ে যাবে, তাই না? তো আস্তে আস্তে হয়ে যাবে। আর এদিকে দেখো, আজকে হচ্ছে আমাদের নিম বেগুন ভাজা। তো এই যে নিমটা মা ভেজে নিয়েছে, তা ঠিক আছে। তো এই যে নিম ভেজা হয়ে গেছে, আর বেগুনটা তো ভেজে রাখাই হয়েছে, এখন নিম বেগুন ভাজাটা হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো, এবার হচ্ছে এই যে রসা হচ্ছে, আলু পটল সব এইসবের একটা রসা তৈরি হচ্ছে। আর এখানে হচ্ছে গিয়ে পাটের শাক, এদিকে হচ্ছে আলু সেদ্ধ, এখানে হচ্ছে তিলের বড়া, আর এদিকে হচ্ছে ডাল, এটা হচ্ছে ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি। ঠিক আছে, আপাতত এখনো পর্যন্ত এটাই হয়েছে আমাদের সবজি। আর আজকে দেখো জলখাবারে খাবো, এখানে রয়েছে পরোটা আর আলুর তরকারি। তো চলো বন্ধুরা, এখন কিন্তু সোনা বাবাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটাকে একটু আঁচড়ে নেব, তারপর কিন্তু ওকে নিয়ে একটু বসবো নখ কাটতে। কারণ ওর নখগুলো এতটাই বড় হয়েছে, বেশ অনেক কদিন নখটা কাটা হয়নি। আমি কিছুদিন আগেই কাটবো বলে ভেবেছিলাম, কিন্তু কাটিনি। ওই যে রং খেলার টাইমটায় 2 দিন আগে, তো তখন বললাম যে রং খেলার সময় নখগুলো একটু কেমন হয়ে যায় দেখবি রং খেললে। তো সেই জন্য আমি ভাবলাম যে নখগুলোতে আগে কাটবো না, তুই রংটা খেলে নে, তারপর রং খেলা কমপ্লিট করে কাটবো। তো যাই হোক, তারপর আর 2 দিন কাটা হয়নি নানা রকম ব্যস্ততার কারণে। তো আজকে আমি ওকে স্নান টান করিয়ে নখটা কাটতে বসে গেলাম। হাতে পায়ে অনেক নখ হয়েছে, আর ওর নখগুলো বেশ তাড়াতাড়ি বাড়ে। আর এমনি তো সব মানুষেরই নখ বাড়ে, আর বাচ্চাদের নখ কিন্তু একটু বেশি তাড়াতাড়ি বাড়ে, দেখবে একটু ফলো করে। তো যাই হোক, চলো আমি কিন্তু এখন সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সোনু এখন ঘুমাচ্ছে। আর এদিকে ওর স্নান করা ঘুমানো সব হচ্ছে। আর আমার মানে স্নান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে। আমারও কিন্তু স্নান খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, আমি এখন একটু দই নিয়ে বসলাম। আসলে আমিও এই দইটা প্রথম খাচ্ছি। এটা ভাই নিয়ে এসেছে, মিষ্টি দই। সাধারণত বাবা যে কৌটোর দই বা হাঁড়ির দই লোকাল যে বাজার থেকে, সেটাই নিয়ে আসা হয়। তো এটা কখনোই আমি খাইনি, ফার্স্ট টাইম ভাই নিয়ে এলো তাই খাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আশীর্বাদ কোম্পানির। ঠিক আছে, তো চলো আমি কিন্তু এটা খেয়ে দেখি কেমন। তো যাই হোক, আইসক্রিমটা কিন্তু দইটা কিন্তু ভালোই খেতে ছিল। তো সেটা আমি খেলাম। আর শুনু তো দই খেতে একটু ভালোবাসে, এখন দই বেশ ভালো খায়, সেই জন্য ওর জন্য দই রেখে দেওয়া হয়েছে একটা কৌটোতে। তো সেটাও আছে, আবার হাঁড়িতেও দই রাখা আছে। ওর জন্য বাবা কিন্তু মাঝে মধ্যেই দই নিয়ে আসে, কারণ ও দই খেতে বেশ পছন্দ করছে এখন। কি পেয়েছো তুমি? কি পেয়েছো দেখ, বলো তো কি এটা? স্লেট? কে দিয়েছে? দেখাও তো একবার সবাইকে। বসে আছে এখানে, ওর পড়া হলো। আর তোমাদেরকে দেখায়, এই যে এই স্লেটটা নিয়ে এসেছে ভাই ওর জন্য। এই যে এটাতে করে লেখা হয়। তো অনেকেই জানো, ওটা দেখানোর কিছুই নেই, নর্মাল একটা ব্যাপার। এই যে দেখো এরকম লেখা। তো এটা লেখা হয়েছে, এটা প্রেস করলে এটা ডিলিট। তো এটাই, তো এটা দেখে খুব খুশি হয়েছে, এখন খুব লিখছে ও। তো চলো বন্ধুরা, খুব লেখা হচ্ছে এখন নতুন স্লেট পেয়ে, খুব মজা লাগছে ওর। ভালো করে পেন ধরো, ভালো করে পেন ধরো। দেখো শুধু ডিলিট, ওর এইটাই হচ্ছে ব্যাপার, দাগ দিচ্ছে আর ডিলিট করছে।
এটা খুব ভালো হচ্ছে। কই ভালো করে টেপো, উল্টো জায়গায় ভালো করে সুইচে আঙুল দাও আগে। কোথায় আঙুল সুইচ আছে দেখো, সুইচটা দেখো, এই জায়গাটায় সুইচ আছে, এখানে ঠিক করে আস্তে করে টেপো, তাহলেই হবে। হ্যাঁ ব্যাস, সুইচ ঠিক করে দেখতে হবে তো। এখানটা, এই তো এখানটায় সুইচ আছে, এখানটায় এখানটায় ডাক দাও, অ লেখো, অ লেখো, অ লেখো, এখানটায় অ লেখো, ভালো করে পেন ধরো, গোল গোল জাতা ঘুরে হাতের জোরে, গোল গোল গোল, গোল করো, গোল গোলটা করো আগে, গোলটা আমি একবার গোল করি দিই, গোল। এটা অ লিখে দিলে নাকি? এমনি করে গোল করতে হবে তো, জাতা। আমি একবার করি, একবার। তো আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে আমাদের আজকে পাঁপড় ভাজা, এদিকে এটা হচ্ছে কটাই ভাজা, তোমরা অনেকেই জানো। এগুলো হচ্ছে চালের দিয়ে তৈরি, এগুলো বাড়িতেই বানিয়েছে মা, ঠিক আছে। তো চলো, আজখন পাঁপড় ভাজা হচ্ছে, সন্ধ্যাবেলায় আজকে টিফিন হবে পাঁপড় ভাজার চা, এদিকে যারা মুড়ি খাবে তো সেটাই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও সব রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আজকে ভিডিওটি শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।